আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটি ভিডিও দেখেছিলেন কয়েকদিন আগে। সেটা হলো আমার গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা মোটরসাইকেল আর কি লাগাই দিছিল। তো সেখানে একজন ভদ্রলোক ছিল, কোনো এক মসজিদের ইমাম সাহেব। তো ঘটনার এক পর্যায়ে ওনার কিছু টাকা মানে নেই, যে আমার এটা তো ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ তো দিতে হবে। তো পরবর্তীতে প্রথম অবস্থায় উনি নগদ 1,000 টাকা দিছে, পরবর্তীতে আরো 3,000 টাকা দিছে। তো এই যে দেখেন একটা আমানতদারিতা। প্রথম যখন ওনার কাছে আমি ক্ষতিপূরণ চাই, তখন বলতেছে যে উনি আমার কাছে 1,000 টাকা আছে, আর নাই, আর বাকি আমি বিকাশে দিব। তো আমি ভাবছিলাম যে কি আর দিব, আর কি আর দেওয়া হয়। যে দেখেন, সবাই বলে যে হুজুরের মধ্যে দুনিয়াবি লোভ ঢুকে গেছে গা, দুনিয়াবি, হ্যাঁ, অনেক ইয়ার মধ্যে থাকে। কিন্তু দেখেন, উনি একজন ভদ্রলোক, মাওলানা, যার কারণে আমানতদারিতা উনি ভালোভাবে দিছেন। পরবর্তীতে উনি কথা রাখছিলেন যে আপনার বাকি টাকা আমি বিকাশে দিয়ে দিব, আপনার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ আপনার বাকিটা বিকাশে দিয়ে দিব। তো পরবর্তীতে উনি বিকাশে দিছে। তো উনি বিশেষ করে ওনার পরিচয় আলহাজ হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম কাসেমি, মুফাসসিরে কোরআন ঢাকা, ইমাম বাদামতলী ঘাট, জামে মসজিদ ঢাকা। ঠিকানা গ্রাম মৌসাদি কাঠালিয়া, মাধবদী নরসন্দী। তো উনি একজন ভদ্রলোক, মাওলানা মুফতি সাহেব। তো আমার মানে অবাক করা দৃশ্য, আমি ভাবছিলাম যে উনি হয়তো বাকি এই টাকা আর দিবে না। কি আর দিবে, রাস্তাঘাটে কোনো একটা দুর্ঘটনার শিকার হওয়ার পরে নগদ কিছু টাকা দেওয়ার পরে বাকিগুলা কি দেয় কেন? এটা তো বাংলাদেশ, প্রতারণার দেশ। তো এত প্রতারণার দেশের সাথেও অনেক ভালো মানুষ আছে, অনেক বুজুর্গরা আছে, যারা কথা কাজে মিল রেখে সবসময় চলে। তো আলহামদুলিল্লাহ, হজরতের জন্য দোয়া থাকবে সেই লোকের জন্য। তো মনে রাখতে হবে যে আলেমরা, তারা অন্য অন্য দিক থেকে যদি পিছিয়েও থাকে, তারা আমানতদারিতার থেকে কখনো পিছিয়ে নেই। তারা আমানতদারিতার দিকে 100-তে 100 আছে। বিষয়টা বুঝে আসছে। আসসালামু আলাইকুম।